পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি বলবেন? নিশ্চয়ই ছোটবেলায় বইতে যা পড়েছেন সেটাই বলবেন। মানে পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন ইউরি গ্যাগারিন। কিন্তু না, পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন নন। সবাইকে চমকে দেওয়ার মতো উত্তর দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ। ভরা স্কুলের পড়ুয়াদের সামনে বললেন পৃথিবীর প্রথম মহাকাশচারী আসলে আমার মনে হয় হনুমানজি ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একথা বলছেন দেশের একজন দায়িত্ববান সাংসদ। ভাবুন কি অবস্থা, যেখানে আজ বিজ্ঞান এত এগিয়ে যাচ্ছে সেখানে কিনা পৌরাণিক কাহিনী তুলে ধরার নিজের যুক্তি খাড়া করে সেটাকেই সঠিক বলে দাবি করছেন তিনি। আবার উল্টে জ্ঞানও দিচ্ছেন স্কুলের শিক্ষকদের। জানতে ইচ্ছে করছে তো কে সেই পণ্ডিত সাংসদ যিনি এত বড় দাবি করছেন। এক ঝলকে নিজের কানেই শুনুন তার সেই বক্তব্য। কি বলছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, শুনুন। अंतरिक्ष में यात्रा करने वाले पहला कौन था? मुझे तो लगता है हनुमान जी थे, क्योंकि हम अभी भी अपने आप को अभी तक ही देख रहे हैं। हम अपने हजारों वर्ष पुरानी परंपरा, ज्ञान, संस्कृति, जब तक हमें उसका ज्ञान नहीं होगा तो जो अंग्रेजों ने दिखाया हम वहीं तक सीमित होकर रह जाएंगे। तो मेरा फिर अनुरोध प्रिंसिपल महोदय से और आपके अध्यापकों से इतना ही रहेगा, टेक्स्ट बुक से बाहर निकल के जो हमारे वेद हैं, हमारी परंपराएं हैं, हमारा ज्ञान है, उस दिशा की ओर के अगर हम मिलकर देखें तो शायद बहुत कुछ देखने को मिलेगा। आपके पीछे एग्जीबिशन बहुत अच्छी बनी है। जिन विद्यार्थियों ने एग्जीबिशन को बनाया उनको मेरी ओर से बहुत बहुत बधाई और शुभकामनाएं। और आपके ये इन्विटेशन कार्ड भी मुझे बहुत अच्छे लगे, बहुत क्यूट है कि नहीं? मैं तो वो लेके जा रहा हूँ, जा सकता हूँ तो मैंने कहा मैं तो लेके जा रहा हूँ अपने साथ, ताकि मैं भी बाकी जगह जाके बता सकूं कि पीएम श्री नवोदय विद्यालय भिक्खुविला के हमारे बच्चे कितने टैलेंटेड हैं। तो एक बार फिर आज शानदार कार्यक्रम के लिए आपको बहुत बहुत बधाई। কি শুনলেন তো? শুনে আকাশ থেকে পড়লেন নিশ্চয়ই, হওয়াটাই স্বাভাবিক। শনিবার হিমাচল প্রদেশের উনায় পিএম শ্রী স্কুলে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। আর সেখানে বক্তব্য রাখতে উঠে হঠাৎই পড়ুয়াদের প্রশ্ন করেন কে প্রথম মহাকাশে গিয়েছিলেন। পড়ুয়ারা এর উত্তরে বলেন নীল আর্মস্ট্রং। এরপর অনুরাগ ঠাকুর বলেন আমার ধারণা হনুমানজি। আমরা এখনকার হিসেবে নিজেদের দেখছি, হাজার হাজার বছর আগের ঐতিহ্য না জানলে জ্ঞান সংস্কৃতিতে আমরা পিছিয়েই থাকব। ইংরেজরা যা বুঝিয়েছে সেটাই বুঝবো আমরা। তাই প্রধান শিক্ষক এবং আপনাদের সকলকে অনুরোধ করব, পাঠ্য বইয়ের বাইরে বেরোন, আমাদের দেশের দিকে, ঐতিহ্য জ্ঞানের দিকে তাকান। ওই দৃষ্টিভঙ্গিতে দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন। ঠিক কি বলেছেন অনুরাগ ঠাকুর, আসুন আরেকবার শোনাই। अंतरिक्ष में यात्रा करने वाले पहला कौन था? मुझे तो लगता है हनुमान जी थे, क्योंकि हम अभी भी अपने आप को अभी तक ही देख रहे हैं। हम अपने हजारों वर्ष पुरानी परंपरा, ज्ञान, संस्कृति, जब तक हमें उसका ज्ञान नहीं होगा तो जो अंग्रेजों ने दिखाया हम वहीं तक सीमित होकर रह जाएंगे। तो मेरा फिर अनुरोध प्रिंसिपल महोदय से और आपके अध्यापकों से इतना ही रहेगा, टेक्स्ट बुक से बाहर निकल के जो हमारे वेद हैं, हमारी परंपराएं हैं, हमारा ज्ञान है, उस दिशा की ओर के अगर हम मिलकर देखें तो शायद बहुत कुछ देखने को मिलेगा। आपके पीछे एग्जीबिशन बहुत अच्छी बनी है। जिन विद्यार्थियों ने एग्जीबिशन को बनाया उनको मेरी ओर से बहुत बहुत बधाई और शुभकामनाएं। और आपके ये इन्विटेशन कार्ड भी मुझे बहुत अच्छे लगे, बहुत क्यूट है कि नहीं? मैं तो वो लेके जा रहा हूँ
मैंने कहा मैं तो लेके जा रहा हूँ अपने साथ, ताकि मैं भी बाकी जगह जाके बता सकूं कि पीएम श्री नवोदय विद्यालय भिक्खुविला के हमारे बच्चे कितने टैलेंटेड हैं। तो एक बार फिर आज शानदार कार्यक्रम के लिए आपको बहुत बहुत बधाई। প্রথমত পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন। 1961 সালের ভস্টক 1-এ চেপে প্রথমবারের জন্য মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি, যিনি একজন রুশ মহাকাশচারী ছিলেন। দ্বিতীয়ত, পড়ুয়ারা যে উত্তর দিয়েছিল সেটাও ভুল ছিল, কেননা নীল আর্মস্ট্রং পৃথিবীর প্রথম মহাকাশচারী নন। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পড়ুয়ারা যে উত্তরটা দিয়েছিলেন সেটাকে একবারের জন্য কারেকশন করার প্রয়োজন বোধ করেননি অনুরাগ ঠাকুর। তিনি সঠিকটা বলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি নিজের যুক্তি খাড়া করতে গিয়ে এমন উত্তর দিলেন যা শুনে সকলেই থ হয়ে যায়। এরপর তিনি স্কুলের শিক্ষকদের কি করণীয় সেই বিষয়ে এক প্রস্থ জ্ঞান দেন। ভাবুন কি কাণ্ড। এদিকে তিনি কি বলছেন সে বিষয়ে একবারের জন্য হুঁশ নেই, আর অন্যদিকে বেমালুম পৌরাণিক কাহিনীর রেশ টেনে পড়ুয়াদের বিভ্রান্ত করলেন। পৌরাণিক কাহিনী অনুসারে রামায়ণে সূর্য দেখে হনুমানের লাফ দেবার কাহিনী রয়েছে। সেই প্রসঙ্গেই অনুরাগ এমন মন্তব্য করলেন কিনা প্রশ্ন উঠছে। অনেকেই অনুরাগের তীব্র নিন্দা করেছেন। ইচ্ছাকৃতভাবে তিনি পড়ুয়াদের বিভ্রান্ত করছেন। বেছে বেছে জাতীয় মহাকাশ দিবসে অনুরাগের এমন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সকলেই প্রশ্ন তুলেছেন। আর ভারতের প্রথম মহাকাশচারীর কথা যদি বলা হয়, তিনি হলেন রাকেশ শর্মা। সম্প্রতি স্পেস স্টেশন থেকে ফিরেছেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। শনিবার ইসরো ভারতীয় স্পেস স্টেশনের একটা মডেল দেশবাসীর সামনে তুলে ধরে। 2035 সালের মধ্যে মহাকাশে সম্পূর্ণ স্টেশনটা স্থাপন করার চেষ্টা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া অ্যাক্সিয়ম 4 মহাকাশ অভিযানের পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেন। এই সময় প্রধানমন্ত্রী মোদী শুভাংশু শুক্লাকে মিশনের সাফল্যের জন্য অভিনন্দন জানান। শুভাংশুর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতের ভিডিও প্রকাশিত হয়েছে। কি বললেন অনুরাগ ঠাকুর, আসুন আরেকবার শুনে। अंतरिक्ष में यात्रा करने वाले पहला कौन था? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।